আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার মুরগির বাচ্চার জন্য লেবুর পানি বানাইতেছি। তো বাচ্চাগুলি আজকেই উঠেছে, ওদেরকে লেবুর পানি খাওয়াবো প্রথমে 4-5 ঘন্টা, তারপরে শুকনো অন্য কোনো খাবার দিব। তো ওদের জন্য আমি এক বাক্স বানাইছি, ওই বাক্সটার ভিতরে ওদেরকে আমি রাখবো 5-7 দিন। এভাবে একটা লাইট দিয়ে তাপ দিয়ে রাখবো। তারপরে যে খাঁচা বানাইছি মুরগির জন্য, ওই খাঁচার এক রুমে ওদেরকে নিয়ে যাব। তো এই তো আমি বাক্সের ভিতরে উঠাইতেছি। তার কিছুক্ষণ পরে লাইটের লাইন করে তারপর ওদেরকে লাইট লাগাই দিব। তো এখানে 11টা ডিম দিয়েছিলাম, 9টা বাচ্চা উঠেছে। তো এতে রেখে গেলাম। তো বাইরের দিকে যাচ্ছি মুরগিগুলো ছাড়বো, সেজন্য মুরগির ঘরের দিকে যাচ্ছি। এখন মুরগিগুলো ছেড়ে দিব। হাঁস মুরগি ঘরের ভিতরে আছে, ছোট হাঁস আর বড় মুরগি বাচ্চাগুলো তো খাঁচার ভিতরেই আছে। তো ওরা সকালবেলা দরজা খুললে পরে বাচ্চাগুলো একদম তাকায় থাকে কীভাবে দেখেন। এখন খুলে দেখবো, হয়তো খাবারের ভিতরে একদম টয়লেট করে মাখায় রাখছে, আর নয়তো পানি টানি মাখায় রাখছে। তো এগুলো সব পরিষ্কার করে আবার পানি দিতে হবে, নতুন করে খাবার দিতে হবে। তো এদিকে হাঁসগুলো ছেড়ে দিলাম। তো ওরা বাইরে দিয়ে হাঁটতেছে, ওদের ওখানে খাবার রেখে আসছে, এগুলো ওরা খাবে। তো বড় হাঁসগুলো ছেড়ে দিচ্ছি। তো আজকে ওদের হাউসটা পরিষ্কার করতে হবে, পানিগুলো একটু নোংরা হয়ে গেছে। তো আজকে একটু লেট হবে করতে, আমি পরে করব। আমি যাব কারেন্ট বিল দেওয়ার জন্য, আয়সা পরে করব। এই তো আমি চলে আসছি আমাদের কার্তিকপুর কারেন্টের বিল দেওয়ার জন্য, মেয়েকে নিয়ে আসছি। তো ভিতরে যেতে চাচ্ছিল না, জোর করে নিয়ে গেলাম। তো বিলটা দিয়ে বের হয়েছি। এখন কিছু কেনাকাটা করব। আর মেয়েও অনেক কিছু কিনতে চাইতেছে, বলতেছে আমাকে। তো কেনাকাটা করে তাড়াতাড়ি বাসায় চলে যাব, বেশি দেরি করব না। ওর জন্য কিছু কেনাকাটা করে আর কিছু বাজার সদাই করব, তারপরে চলে যাব। এই তো চলে আসছি বাড়িতে। তো আয়সা দেখি হাঁস মুরগি একদম খাবার টাবার সব শেষ করে ফেলছে, আর কীরকম করতেছে। তো মুরগির ঘরে এসে দেখি বাচ্চাগুলো একই অবস্থা, খাবার টাবার নেই। ওদের খাবার দিব এখন, আর ওদের এইগুলো বস্তাগুলো আমি পরিষ্কার করব আজকে, সব ওগুলো চেঞ্জ করবো, ওগুলো দিয়ে দিব, আবার নতুন করে বিছিয়ে দিব। তো এই যে দেখেন তাকে আছে ওরা। ওদেরকে ছাড়লে পরে একদম ঠোকরাঠুকি করে, সেজন্য ছাড়ি না, ভিতরে রাখি আলাদা করে। তো এখন ওদের কিছু খাবার বানাই দিতে হবে। দেখেন সব খেয়ে ফেলছে, একদম বাটি খালি। তো এই তো আমার সবজি কাটা চকলাগুলো, এগুলো আমি গাছের গোড়ে দিই, আপনাদেরকে দেখাইছি। তো একটু চুলায় রান্না বসাইছি, দুধ ভাত হইতেছে আর দুধ গরম করছি। তো এদিকে মাছ রান্না করব, আর পাট শাক ভাজি করব। তো এগুলো সব রেডি করে রেখেছি। কয়েকদিন যাবৎ ঘেঁষে রান্না করতেছি, চুলার পার যাচ্ছি না। কীরকম যেন একটা আলসামি লাগতেছে, ভাল লাগতেছে না চুলার পার যেতে। তো এই তো ঘেঁষে এখন আমি পাট শাকগুলো ভাজি করব। পাট শাকগুলো চুলায় দিচ্ছি। তো ভাত হয়ে গেছে, ভাতের মার গেলে দিচ্ছি। শাক ভাজি হয়ে গেলে এক চুলায় আর কি আবার তরকারিটা রান্না করে ফেলবো। আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব। তো এই তো এখানে এই যে মুরগির লাইটটা দিয়েছি, আপনাদেরকে একটু দেখাইতেছি। ওদের লাইট দিয়ে এভাবে আমি 5-7 দিন রাখবো। এভাবে রাখলে হয় কি, ওদের নাভি কাঁচা থাকে। তো এভাবে তাপ দিলে বাচ্চা কোনো অসুস্থ হয় না, একটা বাচ্চাও মরে যায় না। আল্লাহর রহমতে আমার বাচ্চা তো ভালো আছে দেখি এগুলো করার পর থেকে। এই যে দেখেন আমার হাঁস মুরগি, ওদের দুপুরের খাবার বানাই দিচ্ছি, তো ওরা খাবার খেতেছে। এখানে হাঁস মুরগি সব একসাথেই খাইতেছে। আজকে ছোট এক গ্রুপ বাচ্চা ছেড়ে দিছি। তো ওরা টোকাটুকি করে, আলাদা আলাদাই খাবার দেওয়া হয়েছে, তারপরও অনেক টোকাটুকি করে। তো
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক এবং কমেন্ট করে দিবে। তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়া এই যে কচুরি পানা দিচ্ছে হাঁসকে খাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।